আপনি যদি রিসেন্টলি কোনো ফোন কিনতে চান আর আপনার বাজেট যদি হয়ে থাকে 10,000 কিংবা তার আশেপাশে, তাহলে আজকের ভিডিওটি থাকছে আপনার জন্য। এই ভিডিওতে আমি এমন 5টি ফোনের নাম বলবো যেগুলো লিস্ট করা হয়েছে 3টি জিনিসের উপর ভিত্তি করে। সেটা হলো ডিসপ্লে, র্যাম এবং ব্যাটারি। ডিসপ্লে হিসাবে আমাদের মিনিমাম চাই 6.5 ইঞ্চির HD+ ডিসপ্লে, র্যাম হিসাবে চাই মিনিমাম 3GB র্যাম, আর ব্যাটারি হিসাবে চাই 5000 mAh ব্যাটারি। সাথে আছে আমি সাগর, আপনারা দেখছেন টেক সাগর। লেটস স্টার্ট ইট। তো নাম্বার 5-এ আছে Realme C3। ফোনটি ডিসপ্লেতে থাকছে 6.52 ইঞ্চির HD+ IPS ডিসপ্লে, মিডিয়াটেক হিলিও G708 প্রসেসর। রেয়ার ক্যামেরাতে থাকছে 12+2 মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরা, সেলফিতে থাকছে 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা এবং ব্যাটারিতে থাকছে 5000 mAh ব্যাটারি। ফোনটি বাজারে আসছে দুটি ভেরিয়েন্টে, 4GB এবং 64 এবং 332, এই দুটি ভেরিয়েন্টে। 332-এর দাম হলো 8,999 টাকা এবং 464GBর দাম হলো 9,999 টাকা। এখানে মেনশন করে রাখা ভালো, এই ফোনটিতে কোনো ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার নেই, কিন্তু ফোনটিতে পেয়ে যাবেন আপনি ফেস আনলকের সুবিধা। এই রেঞ্জের বাজেটে আপনি এই ফোনটায় ভালো গেমিং এক্সপিরিয়েন্সও পেয়ে যাবেন। নাম্বার 4-এ রয়েছে Realme Narzo 10A। এটাকে আপনি Realme C3-এর আপগ্রেডেড ভার্সনও বলতে পারেন। ডিসপ্লে হিসাবে থাকছে এখানে 6.52 ইঞ্চি HD+ IPS ডিসপ্লে। প্রসেসর হিসাবেও থাকছে সেম প্রসেসর, মিডিয়াটেক হিলিও G708 প্রসেসর, এবং ক্যামেরাতে একটু আগের থেকে চেঞ্জ করা হয়েছে, সেটা হলো 12+2 মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। সেলফিতেও আগের মতো সেম 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা এবং ব্যাটারি তো আগের মতন সেম পাবেন, 5000 mAh ব্যাটারি। এটি বাজারে আসছে 3GB এবং 4GB র্যামের দুটি ভেরিয়েন্টে। এখানে আরেকটা জিনিস মেনশন করা দরকার, সেটা হলো Realme C3-তে কোনো ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার ছিল না, কিন্তু এখানে আপনি পেয়ে যাচ্ছেন একটা ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। আর পার্সোনালি এটার হোয়াইট কালারটা আমার বেশি ভালো লেগেছে। আপনারা যদি কিনতে চান এটা হোয়াইট কালারটা কিনবেন, আশা করি ভালো লাগবে। নাম্বার 3-এ থাকছে মোটোর পক্ষ থেকে MOTOROLA G8 পাওয়ার লাইট। ফোনটির হাইলাইটগুলোর ভিতরে থাকছে 6.5 ইঞ্চির HD+ IPS ডিসপ্লে, প্রসেসরে থাকছে মিডিয়াটেক হিলিও P35-এর প্রসেসর এবং রেয়ার ক্যামেরাতে থাকছে 16+2 মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরা। সেলফিতে থাকছে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা এবং ব্যাটারিতে থাকছে 5000 mAh ব্যাটারি। 10,000-এর ভিতরে আপনি যদি স্টক অ্যান্ড্রয়েডের মজা পেতে চান তাহলে এই ফোনটি থাকছে আপনার জন্য। গেমিং এক্সপিরিয়েন্স বেশি ভালো না হলেও ক্যামেরা থেকে শুরু করে ব্যাটারি ব্যাকআপ আশা করি আপনাকে সন্তুষ্ট করবে। এরপর থাকছে ইনফিনিক্সের পক্ষ থেকে ইনফিনিক্স হট 9 প্রো। ডিসপ্লেতে থাকছে 6.6 ইঞ্চির HD+ IPS এর বিশাল বড় ডিসপ্লে, মিডিয়াটেক হিলিও P22 এর প্রসেসর। রেয়ার ক্যামেরায় থাকছে 48+2+2+ লো লাইট ক্যামেরা এবং ফ্রন্টে থাকছে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। যদিও মিডিয়াটেক হিলিও P22 একটু পুরনো প্রসেসর, তবুও এই ফোনটি নাম্বার 2-এ রাখার কারণ হচ্ছে এটি ব্যাটারি ব্যাকআপ থেকে শুরু করে অন্যান্য জিনিস আপনাকে ভালো প্রোভাইড করবে। তাছাড়াও যারা লং ডিস্টেন্সে জার্নি করেন প্লাস মুভি বা গান শুনতে ভালোবাসেন তাদের জন্য থাকলো এই ফোনটি। নাম্বার 1-এ থাকছে আবারও Realme, হ্যাঁ বন্ধুরা, Realme 5i। ডিসপ্লেতে থাকছে 6.52 ইঞ্চির HD+ IPS ডিসপ্লে, প্রসেসরে থাকছে স্ন্যাপড্রাগন 665, রেয়ার ক্যামেরাতে থাকছে 12+8+2+2 মেগাপিক্সেলের ক্যামেরা, সেলফিতে থাকছে 8 মেগাপিক্সেলের ক্যামেরা এবং ব্যাটারি দিচ্ছে 5000 mAh ব্যাটারি। কিছুদিন আগে ফোনটির দাম 10,000-এর ভিতরে থাকলেও বর্তমানে সেটি 10.5 থেকে 11,000 টাকার ভিতরে বিলং করছে। 10,000 টাকা বাজেটের ভিতরে আপনি যদি বেস্ট গেমিং এক্সপিরিয়েন্স পেতে চান তাহলে এই ফোনটি থাকছে আপনার জন্য। সাথে ডিসপ্লে, ক্যামেরা থেকে শুরু করে ব্যাটারি ব্যাকআপ সব কিছুই এই ফোনটায় ভালো পাবেন। এই ছিল 10,000-এর ভিতরে বেস্ট 5টি ফোন আমার লিস্টে। এর থেকে ভালো কোনো কিছু যদি আপনার লিস্টে থেকে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।